আমার আজকের রেসিপি সবার পরিচিত পাটিসাপটা। দোকানে কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম পাটিসাপটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আমি। তো এভাবে তৈরি করলে পাটিসাপটা বাসি হলেও কিন্তু ওই ভেঙে যাবে না, নরম থাকবে। আর পুরটাও যদি এভাবে তৈরি করেন সেটা কিন্তু খুব টেস্টি হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক রান্নাটা। তো আমি এর জন্য প্রথমে তাকে পাটিসাপটা গোলাটা বানিয়ে নেব। এর জন্য চালের গুঁড়ো নিয়েছি আমি 1 কাপ, মানে মেজারিং কাপ মেপে নিয়েছি, আর ময়দা নিয়েছি 1/2 কাপ। আপনারা কিন্তু চাইলে যে কোনো বাটি মেপেও এটা নিতে পারেন। আর গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি 2.5 টেবিল স্পুন। আর নুন 1 চিমটি, এর বেশি কিন্তু নয়, জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য। আর চিনি নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ। আর চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী নেবেন। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ নিয়েছি, কারণ গুঁড়ো দুধ ইউজ করেছি, তো গুঁড়ো দুধে কিন্তু একটু মিষ্টি থাকে। এবারে আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো আর কি। যেহেতু আমি গুঁড়ো দুধ মিশিয়েছি সেই জন্য আমি কিন্তু জল দিচ্ছি, আর উষ্ণ গরম জল দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটা আপনারা দুধ দিয়ে গুলবেন অবশ্যই। এই যে দেখুন, এটা একটা স্মুথ পেস্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে দেখেছেন তো, এটা আপনি এভাবে ফেটিয়েও নিতে পারেন, আবার চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কাজটা সহজ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। এখানে আমার মেজারিং কাপের 2 কাপ মতো জল লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। এই যে দেখুন, ঘনত্বটা একটুখানি এরকম ঘনত্বে হবে, মানে একটু পাতলার দিকেই হবে ঘনত্বটা। মোটা হলে কিন্তু আবার কাঁচা থেকে যাবে, পাটিসাপটা ভালো লাগবে না খেতে। আর তাই বলে ট্যালট্যালে পাতলা হয়ে গেলেও মুশকিল, সেক্ষেত্রে আবার ওই ফ্রাইং প্যান থেকে পাটিসাপটা কিন্তু উঠতে চাইবে না। তো যাই হোক, এটা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি ওই 3-4 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে পুর তৈরি করে নেওয়া পালা। আমি এখানে নারকেল নিয়েছি একটা ছোট, আর চিনি নিলাম। যে বাটি মেপে চিনি নিয়েছি, মানে 1 বাটি নারকেল নিয়েছি, 1/2 বাটি চিনি নিয়েছি। মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা যেরকম খাবেন তার উপর ডিপেন্ড করছে। আর এখানে গুঁড়ো দুধ আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো। গুঁড়ো দুধটা দিলে না একটা ক্ষীরের মতো টেস্ট আসে, মানে দারুণ টেস্টটা হয়। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে এখানে ক্ষীরও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবারে ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি চিনিটা গলে যাচ্ছে। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে, কারণ এটা তো চিনি দেওয়া হয়েছে। যদি হাই ফ্লেমে রান্না করা হয় তাহলে হতে পারে চিনিটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে ওই ক্ষীরের যে টেস্টটা সেটা কিন্তু আসবে না, আর কালারটাও পোড়া পোড়া হয়ে যাবে, টেস্টেই নষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, এবার যেহেতু এটা চিনির পুর, তাই ফ্লেভারের জন্য এখানে আমি ওই 3-4টে মতো ছোটো এলাচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করবো যতক্ষণ না অবধি এই পুরটা আর কি কড়াইয়ে গা ছেড়ে ছেড়ে একটু বেশি বেরিয়ে আসছে, বা একটু আঠা আঠা হচ্ছে আর কি। মানে নাড়ুর মতো পাকের প্রয়োজন নেই, বরঞ্চ একটু নরম থাকলেই ভালো, তাতে পাটিসাপটায় সুবিধা হবে পুরটা দিতে। এই যে দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। এই যে কড়াইয়ের কাছে জাস্ট এরকম বেরিয়ে আসবে, ব্যাস, আর বিশেষ কিছু করার দরকার নেই। এবারে ফ্লেমটাকে অফ করে এটা অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে আর কি, কারণ ঠান্ডা করতে হবে পুরটা। এই যে কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে রাখলাম। এদিকে ওই যে রেস্টে রেখেছিলাম গোলা, এটা কিন্তু 3-4 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। মানে আসলে আমাদের মা ঠাকুমাদের দেখতাম তো, তারা স্নান করে এসে আগে গোলাটা গুলিয়ে নিয়ে তারপরে রেখে দিতেন, আবার বিকেলের দিক থেকে পাটিসাপটা তৈরি করতেন। সেজন্য আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আপনাদের যদি হাতে একদমই সময় না থাকে আর কি, তাহলে কিন্তু 1 ঘন্টা অন্তপক্ষে ভিজিয়ে রাখবেন। এই যে দেখুন, ভেজানোর ফলে একটু ঘন হয়ে গিয়েছিল, তাই আমি আরও 1 টেবিল স্পুন মতো জল মিশিয়ে দিয়েছি। এখন ঘনত্বটা একদম ঠিক আছে। এবারে পাটিসাপটাটা ভাজতে হবে। এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম ওভেনে। এবারে দেখুন, মারা যেটা করতেন বা ঠাকুমা দিদিমাদের যে দেখেছি, এভাবে বাটিতে তেল নিয়ে না বেগুনের পেছনের অংশটা এভাবে করে কেটে তাই দিয়ে এভাবে অয়েল ব্রাশ করতেন। আপনারা চাইলে এমনি ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করতে পারেন, আমার ইচ্ছে হলো ওনাদের মতো করে একটু করি আর কি। তো যাই হোক, এবারে তেল দিয়ে ফ্লেমটা কিন্তু ওই মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে। এবারে ব্যাটারটা একটু হাতা দিয়ে গুলিয়ে নিয়ে এভাবে করে আস্তে করে এই যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে ওই হ্যান্ডেলটাকে ধরে একটু, মানে প্যানের যে ওইভাবে ধরে যেভাবে করে ঘুরিয়ে নিতে হবে, একটু গোল করে আর কি। পুরো গোল না হলে কোনো অসুবিধা নেই। এই রে আমার একটু বেরিয়ে গেল, যাই হোক ফার্স্ট পিঠে তো ওই জন্য আর কি, এটা বোঝা যাবে না, মেকআপ হয়ে যাবে। এই যে দেখুন, দেওয়ার একটুখানি সময়ের মধ্যেই কিরকম জালি জালি হয়ে যাচ্ছে ওপরে না, ব্যাস। এইবারে আমাদের পুরটা দিতে হবে, যে পুরটা তৈরি করে রেখেছিলাম একটুখানি তুলে এই ধার দিয়ে যেরকম লম্বা করে দিয়ে দিতে হবে। এবার খুন্তির সাহায্যে এভাবে করে এটাকে মুড়িয়ে দেবো। ওই যে একটু বেরিয়ে গিয়েছে দেখুন, মেকআপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ফার্স্ট পাটিসাপটাতে একটু এরকম প্রবলেম হয়, তো মানে আমার হয়েছে আর কি। তো যাই হোক, এটা কমপ্লিট। এ দেখুন, রেডি হয়ে গেছে পাটিসাপটা।
এবার এটা তুলে নেব অন্য একটা পাত্রে, খালি দুদিকটা কিন্তু একটু চেপে দিতে হবে খুন্তি দিয়ে আর কি। এই যে কমপ্লিট। এবার এটা তুলে নেওয়া পালা। এভাবে করেই পাটিসাপটাগুলো হাত দিয়েও তোলা যায়, যে আমি হাত দিয়েই তুললাম কারণ খুব একটা বেশি গরম হাতে লাগেনি আমার আর কি। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। এভাবে করে আবার আরেকটা গোলা দিয়ে দেবো। তার আগে এভাবে করে গুলিয়ে নিতে হবে, যাতে করে যদি গুলিয়ে না নিই না তাহলে এই ব্যাটারটা থিতিয়ে যাবে, তখন কিন্তু বিচ্ছিরি হয়ে যাবে আর কি। তো এভাবে গুলিয়ে নিয়ে তারপরে আবার প্যানের মধ্যে আবার ওভাবে দিয়ে দেবো। তবে একবার তেল ব্রাশ করার পর 2-3 বার কিন্তু অনায়াসেই পাটিসাপটা উঠে আসে, আর ব্রাশ করার প্রয়োজন পড়ে না। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা আবার তেল ব্রাশ করে নিতে পারেন। এই যে এবার ঘুরিয়ে নিলাম, দেখেছেন এবারে ঘোরানোটা পারফেক্ট হয়েছে। আসলে ফার্স্টেটা ছিল তো একটু গন্ডগোল হয়েছিল, যার জন্য এই যে জালি জালি হয়ে গেছে সাথে সাথে ওপরে। এবার দেখুন ওই পুরটা দিয়ে দেবো সাইড দিয়ে। অবশ্যই কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন, নাহলে কিন্তু হবে না। তো এই যে হয়ে গেছে কমপ্লিট। আবার দুই হাতটা একটু চেপে দেবো। এভাবে করেই পুরো পাটিসাপটাগুলো আস্তে আস্তে তৈরি করে নিতে হবে আর কি। এই যে দেখলে তো, এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকেরই পাটিসাপটাটা কিন্তু ভীষণ ভালো হবে। আর বাসি হয়ে গেলে ওই যে বললাম নরম থাকবে, মানে শক্ত হবে না, একদম ফ্রেশের মতোই থাকে, ভীষণ ভালো থাকে আর কি। আর পুরটাও এভাবে করে তৈরি করলে ওটাও অসাধারণ হয়, খুব টেস্টি হয়, একটা ক্ষীরের এফেক্ট থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন খেলেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, পাশে অল নোটিফিকেশনটাও, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।